আর 2 মাস বাকি আছে এখন অগস্টের প্রথম দিকে, তো 2 মাস পরে কি হবে? ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে 30 সেপ্টেম্বর। বেশিরভাগ লোক পালিয়ে যায়, বাবা আবার রিটার্ন ফাইল করতে হবে ইত্যাদি। এখন আসলে অনেকগুলো নতুন নিয়ম এসছে, তো ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে নতুন নিয়মগুলোকে একটু অবহিত করি। আমার সাথে আছে সৌরভ ঘোষ, ও আমার কোম্পানির ইনকাম ট্যাক্স ব্যাপারগুলো সামলায় বিভিন্ন ক্লায়েন্টদের জন্য। তো হ্যাঁ বল, কি নতুন কি হলো? নতুন বলতে ইনকাম ট্যাক্সের ফার্স্ট যেটা চেঞ্জ হয়েছে সেটা ওয়েবসাইটটাই চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা ইনকাম ট্যাক্স রিটার্নটা ফাইল করতাম গিয়ে ইনকাম ট্যাক্স ইন্ডিয়া efiling.gov.in, এখন করতে হচ্ছে incometax.gov.in এই সাইটটাতে। তো সাইটটা চেঞ্জেসের পর তার সাথে অনেক কিছু নতুন নিয়ম ইনক্লুড হয়েছে, যেটা পাওয়া যাচ্ছে ফার্স্ট যারা ইন্ডিভিজুয়াল তাদের জন্য আজকে আমি আলোচনাটা করছি। সেখানে হচ্ছে কারেক্ট আইটিআর ফর্ম চুজ করাটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং কারেন্ট সিনারিওতে। আর কিছু কিছু ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্নটা খুব ম্যান্ডেটারি হয়ে গেছে। যেমন ধরুন কারোর যদি 1 কোটি টাকার ওপরে কারেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট থাকে, বা ধরুন কেউ যদি 2 লাখের ওপর স্পেন্ড করে ফর ফরেন ট্রাভেল ইন এন ইয়ার, আর কেউ যদি 1 লাখ টাকার বেশি ইলেকট্রিসিটি বিল দেয়, তাদের কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নটা ফাইল করতে হবে। এটা ম্যান্ডেটারি না, মানে একজন যদি বিদেশে ঘুরতে যায় সে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে, হ্যাঁ সে তো ওর মধ্যেই ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এইবারে সেটা ম্যান্ডেটারি করে দিয়েছে। ধরুন আগে 3 বছর করেছে বিদেশে ঘুরতে যাবে বলে, কিন্তু এই বছর করলো না, তখন কিন্তু সে ফেসে যাবে ব্যাপারটা। তার মানে বিদেশে যেতে গেলে পর সেই বছর ইনকাম ট্যাক্স রিটার্নটা দিতেই হবে। এসআইপি দিয়ে যে টাকাটা দিয়ে বিদেশ ভ্রমণ করার ধান্দায় আছে আপনাদের, ভেবে দেখুন সঙ্গে আবার ইনকাম ট্যাক্সের লাফড়াও আছে। যাকে জানলাম, এটা আমার জানা ছিল না। আর তো আইটিআর 1 এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। আইটিআর 1 হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে আইটিআর যেটা আইটিআর 1 আইটিআর 2 এই দুটো হচ্ছে ইন্ডিভিজুয়াল। আচ্ছা, তা আইটিআর 1 এ কি কি টাইপের ইনকাম? স্যালারি ইনকাম থাকে, আদার সোর্স ইনকাম থাকে, আর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থাকে। ইফ এনিবডি হ্যাজ অনলি সিঙ্গেল হাউস, মানে একটা বাড়ি থাকলে তবে সেখানে আইটিআর 1টা ফাইল করতে পারবে। ওকে, দুটো যদি থাকে তাকে আইটিআর 2 ফাইল করতে হবে। ওকে, আর শেয়ার বাজারে যদি ইনকাম হয়? শেয়ার বাজারে যদি, এখানে একটা পয়েন্ট সেটা হচ্ছে শেয়ার বাজারে যদি শুধু পজিশনাল ট্রেড থাকে সে আইটিআর 2 ফাইল করবে, কিন্তু ইন্ট্রাডে থাকলে পরে আইটিআর 2 আর ফাইল করতে পারবে না, তাকে তখন আইটিআর 3 ফাইল করতে হবে। 3 তো আসেনি এখনো পর্যন্ত, 3 আসেনি, ইনকাম ট্যাক্স সাইড এখনো দিতে পারে। বুঝুন, সেপ্টেম্বর চলে আসছে, সারা বছর তো ইন্ট্রাডে করেছে, এবার কি হবে? সরকার এখনো কিছু বলেনি। ডেলিভারি বেস যারা ট্রেড করেছে, ডেলিভারি বেস তারা হয়তো আইটিআর 2 দিয়ে বেরোবে। হ্যাঁ, এবার আমরা তো সব ইন্ট্রাডে পার্টি, তো কি হবে কে জানে। আচ্ছা, আমারটা কি হবে? আমারও তো ইন্ট্রাডে আছে। আপনার আইটিআর 3, তো 3টা জানা, 3টা এখনো আসেনি। এত বড় মাস, মানে সরকার এখন ধরে নিয়েছে 30 সেপ্টেম্বর যে ডেটটা হতো সেটা 31 ডিসেম্বর করে দেবে, কারণ সাইটের যে অবস্থা তাতে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয়তো একটা ফাইল করতে 1 দিন লেগে যাচ্ছে, যেটা 2 ঘন্টার কাজ। এইভাবেই চলছে। সাইটটা স্লো মানে কি, সাইটটায় কোনো কাজই হচ্ছে না, মানে একটা রিটার্ন ফাইল করার পর অ্যাকনলেজমেন্টও আসছে না। এটা বলে রাখি যে এই সাইটটা কিন্তু ভারতের সবচেয়ে একজন নামকরা টেকনোলজি কোম্পানি তৈরি করেছে। তারা করার পরে এই ব্যাপারটা নিয়ে মিনিস্ট্রি থেকেও খুব আপত্তি ছিল, তারপরে মিনিস্ট্রি বললো যে না, আমাদের লোকেরাই এটা ঠিকঠাক করে দিয়েছে। তো যাই হোক, যা হয়, নতুন গাড়ি চাপলে পর একটু ভুলভাল তো হবেই। উই আর গোয়িং থ্রু আ প্রসেস, আই সাপোজ। হ্যাঁ, তো নতুন নিয়মে আর কি আছে? নতুন নিয়মে সবার যেটা ফার্স্ট দেখা উচিত, সবাই মোটামুটি ব্যাংকে এফডি করে, বা ধরুন একটা সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট পায়, তো ব্যাংক থেকে একটা ইনকাম ট্যাক্স তারা টিডিএস ফাইল করে। তো তাদের দেখে নেওয়া উচিত যে ব্যাংক কোনোভাবে ভুল করে, বা কারুর যদি ধরুন ক্যাশ উইথড্রয়াল থাকে অ্যাবভ সাম অ্যামাউন্ট, তো ব্যাংক থেকে একটা টিডিএস কাটে। সেই টিডিএসটা হচ্ছে সেকশন 194(n)। এই 194(n) যদি কারো টিডিএস কেটে থাকে, সেক্ষেত্রে কিন্তু সে আর আইটিআর 1 ফাইল করতে পারবে না, এবং সে যে রিটার্নটা ফাইল করবে সেই রিটার্নটা সে রিভাইজও করতে পারবে না। এইখানে এই একটা, তো কি কার থ্রু দিয়ে রিটার্ন ফাইল করবে? রিটার্ন ফাইল হবে আইটিআর 2 আইটিআর 2 তে ফাইল হবে। কিন্তু যদি 194(n) ধরুন আপনার এফডি রয়েছে, এবারে এফডি থেকে আপনার একটা টিডিএস কাটা উচিত 194(a) তে, ব্যাংকে এরকম রিটার্ন ফাইল করার সময় ভুল হতেই পারে। কারণ আমাদের স্যার সিএ প্রদীপ্ত রায়, ওনার রিটার্নে আমি দেখলাম 194(n) ভুল করে টিডিএস কেটেছে ওখানে। তো এটা ব্যাংক থেকে কিন্তু আপনাকে কারেক্ট করাতে হবে। 194(n) টিডিএস তাদেরই কাটা হয় যাদের ক্যাশ উইথড্রয়াল 1 কোটি টাকার বেশি থাকে, যারা রেগুলার রিটার্ন ফাইল করে। সেটা সাধারণ মানুষের হয় না।
আর যারা রিটার্ন ফাইল করেন না তাদের 20 লাখ। এরকম ছোটোখাটো বিজনেসম্যান তো প্রচুর রয়েছেন যারা 20 লাখ টাকার ক্যাশ উইথড্রল সারা বছরে করেই থাকেন এবং তাদের টিডিএস কাটা হয়। এবং সেক্ষেত্রে যদি ভুল করে 194 এন্ড করে না, তাদের ব্যাপারটা বোঝা যায় যে ধরা যাক 5 লাখ টাকা আমার ফিক্সড ডিপোজিট আছে, মানে সোজা করে 5 লাখ টাকায় আমি পাই হয়তো 30,000 টাকা বছরে। হ্যাঁ, তো টিডিএসটা কোন, তাতেও টিডিএস হবে? 5 লাখের উপর যে 30,000 টাকা যে ইন্টারেস্টটা পাচ্ছেন তার উপর টিডিএস হবে, সেটা সেকশনটা আলাদা। এবারে ব্যাংকে এবারে যেটা ব্যাপারটা সেটা হচ্ছে 26A টাকে খুব ভালো করে কুটিয়ে দেখতে হবে কি কোন সেকশনে আপনাকে যারা পে করেছে কে কোন সেকশনে রিটার্নটা ফাইল করেছে। কোনো কারণে যদি সেকশন ভুল হয়ে থাকে তো আপনাকে আপনার পেয়ারকে গিয়ে সেটাকে রিকনসিলিয়েশন করতে হবে এবং সেটাকে কারেকশনও করাতে হবে টিডিএস রিটার্নটা। যা ব্যাংক করবে ভুল আর আমি করবো, আমি সাফার করবো, নিয়মটা খানিকটা এরকম। আচ্ছা, তো ব্যাংকেরা ভুল করছে আজকাল? ভুল হচ্ছে তো। আরে বাবা, চারদিক দিয়ে ঝামেলা। তাহলে একটা হলো ইন্টারেস্ট ইনকামের উপর একটা বুঝলেন, আর উইথড্রল একটা বুঝলেন 1 কোটি টাকা আর 20 লক্ষ দুটো কেসে যেটা হলো সেখানে একটা এটা হবে, মানে টিডিএস হয়। মানে সেকশন 194 এনে যদি কারো টিডিএস কেটে থাকে সে আইটিআর 1টা ফাইল করতে পারছে, তার জন্য আইটিআর 1 অ্যাভেলেবেল না। কিন্তু আপনার কাজ যেটা সেটা হচ্ছে যারা রিটার্ন ফাইল করছে ইন্ডিভিজুয়াল তাদের কাজ হচ্ছে 26A টাকে খুঁটিয়ে দেখা যে 26A আবার কি? 26A হচ্ছে কি সারা বছরে আপনি যা ইনকাম করেছেন এবং যারা সেই ইনকাম থেকে কোনো রকম টিডিএস কেটেছে, তো সেইটার ডিটেলসটা সেই 26A পাওয়া যায়। ওকে, মানে যারা টিডিএস কেটেছে সেটা 26A পাওয়া যায়। যেমন প্রত্যেকটা কোম্পানি বা যারা পেমেন্ট করছেন তারা কোয়ার্টারলি একটা টিডিএস রিটার্ন ফাইল করেন। সেই টিডিএস রিটার্ন যেটা ফাইল হয়, আপনাকে ধরুন কেউ 1 লাখ টাকা পেমেন্ট করলেন, 1 লাখ টাকার মধ্যে 10% টিডিএস 10,000 কেটে নিল, তো সেইটার ইনফরমেশনটা আমি কিভাবে পাবো? আমি একটা সোজাভাবে জিজ্ঞেস করি, ধর আমি একটা ব্যবসা করছি, হ্যাঁ, তো আমি একটা ধর 2 লাখ টাকার কোনো কন্ট্রাক্টে কিছু কাজ করছি, তো 2 লাখ টাকা পেমেন্টের সময় ওটা টিডিএস কেটে নিল, ঠিক আছে, একটা কোম্পানি যেখানে আমি ব্যবসাটা করছি, মানে যেখানে আমি কিছু সাপ্লাই টাপ্লাই করেছি, যাই করে থাকি, তো তাহলে আমাকে তাহলে এই যে কেটে নিল কত কাটে? 10% কাটে বিভিন্ন রকম রেট, 10%, 2%, 5%, এটা কিছু কেটেছে। তাহলে আমাকে ওই আমি কোথা থেকে ভেরিফাই করব? সেটা হচ্ছে কি প্রথমত কোম্পানিটার উচিত হচ্ছে আপনাকে একটা ফর্ম 16 দেবে এবং সেটা আপনি ভেরিফাই করবেন হচ্ছে ওই ইনকাম ট্যাক্সের সাইটে ঢুকে 26AS দেখে। সেই 26AS এর মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনাকে কোম্পানিটা ওই কত টাকা কেটেছে এবং কেটে সেটা জমা করেছে কিনা। এটা হচ্ছে রিকনসিলিয়েশন। কারণ আপনি জানেন আপনার একটা ইনকাম এসছে কিন্তু কোম্পানিটা টিডিএস ধরুন ফাইল করলো না, এবং বহু ক্ষেত্রে এটা হয়ে থাকে। আচ্ছা, এই যে আমাদের শেয়ার বাজারে যে ইনকামটা হয়, একটা তো বুঝলাম যে ইন্ট্রাডের জন্য এখনো কিছু আসেনি, ডেলিভারির জন্য এসছে। হ্যাঁ বাবা, তাহলে 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 একটা লোক ডেলিভারি শেয়ার বেচে দিল, আবার 1 মাস পরে সেটা কিনে নিল, সেটা তো ডেলিভারির মধ্যেই, ডেলিভারিটা দিনের দিন কিনে নিল, তার ইন্ট্রাডে হয়ে গেল, তাহলে ইন্ট্রাডে বুঝে নি। এই যে শেয়ার বেচে দিয়ে তলায় দাম কেন হাত ছাড়া করবো না, সব আসছে আপনার ভাগ্যে। তো এখানে যারা শেয়ার বাজারে আছে কম বেশি যাই কাজকর্ম করুক, তাদেরকে রিটার্নটা দেওয়াটা একদম দরকার। রিটার্নটা দিলে পরে ভালো, কারণ রিটার্নটা দিলে পরে দেখুন যারা প্রফিট করছেন ট্যাক্সেবল ইনকাম নয় তাদের জন্য হয়তো অতটা দরকারই না, কিন্তু খানিকটা কিছু থেকে লস হয়েছে সেই লসটাকে যদি ক্যারি ফরওয়ার্ড করতে হয় সেক্ষেত্রে তো দরকার। ওকে, লসটা কিন্তু এখানে একটা পয়েন্ট আমি বলতে চাই, কারণ প্রচুর যারা ইনকাম ট্যাক্স ফাইলার রয়েছেন তাদের মনে একটা কনফিউশন আছে যে 5 লাখ পর্যন্ত ইনকামে ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে লাগে না। 5 লাখ পর্যন্ত ইনকামে ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হয় না, কারণ ওখানে একটা রিলিফ পাওয়া যায় আন্ডার সেকশন 87-এ 12,500 রুপিসের। কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ততক্ষণ লাগে না যতক্ষণ ইনকামটা আপনার 2.5 লাখ টাকা পর্যন্ত রয়েছে। 2.5 লাখ টাকার উপর ইনকাম হলে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা উচিত। মানে 2.5 লাখ টাকার উপর শেয়ার বাজার ইনকাম না, যে কোনো টোটাল ইনকাম 2.5 লাখ টাকার উপর ইনকাম হলে ফাইলটা করা উচিত। আচ্ছা, যদিও ম্যান্ডেটরি, সেটা ম্যান্ডেটরি। ও বাবা, সে তো আমার জানা ছিল না। তো যদি 5 লাখ টাকা হয়, লোকে একটা 5 লাখ কোথা থেকে আসলো? মানে অ্যাকচুয়ালি 2.5 লাখ থেকে 5 লাখ যারা বিলো 60 ইয়ার্স তাদের 2.5 লাখ থেকে 5 লাখের উপর ট্যাক্স পড়ে 5%, which comes to 12,500। আর 87A বলে একটা সেকশন আছে যেখানে একটা মার্জিনাল রিলিফ দেওয়া হয়, সেই সেকশনে আপনাকে ওই পুরো 12,500 টাকাই ছাড় দিয়ে দেবে। সেটা লোকের ধারণা যে 5 লাখ অবধি ইনকামের ট্যাক্স লাগে, মানে ট্যাক্স যেহেতু লাগে না তো আমাকে রিটার্ন ফাইল। বাংলা হচ্ছে 2.5 লাখ টাকা টোটাল ইনকাম, তার উপর ইনকাম হলেই
মানে 2,51,000 টাকা হলেই আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন। এটা সৌরভের সাজেশন, এটা একটা বুঝলাম। শর্ট টার্ম লং টার্ম গেইনের তো একটা গল্প আছে। আচ্ছা, কেউ যদি একটা বাড়ি বেচে, কথা বলছি, ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটটা ধর 1 কোটি টাকায় ছিল, সেটা জানাশোনার কাছে বেচে দিল, কিংবা দাম পাচ্ছে না 80 লাখ টাকা বেচে দিল, তাহলে কি হলো? এইটা খুব ইম্পর্টেন্ট, মানে এই ইনকাম ট্যাক্স রিটার্নে খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এখন। মানে কারোর ধরুন একটা ফ্ল্যাট রয়েছে, যেটা বললেন আপনি 1 কোটি টাকা, এবং তার স্ট্যাম্প ভ্যালুয়েশন 1 কোটি, সে বিক্রি করে দিল 80 লাখ টাকা। ইনকাম ট্যাক্স রিটার্নে কিন্তু আপনার ইনকামটা ধরা হবে 1 কোটি টাকার উপর, কারণ 1 কোটির 10% হচ্ছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকার কমে যদি মানে 90 লাখের কমে যদি আপনি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার ইনকাম ধরা হবে 1 কোটিতে। একটা সেকশন এসে 50C বলে, সেই সেকশনটায় আপনাকে সমস্ত ক্ষেত্রে, মানে যেখানে স্ট্যাম্প ভ্যালুয়েশন আর বাড়ির বিক্রির অ্যামাউন্টের মধ্যে 10%-এর বেশি ডিফারেন্স, সেখানে স্ট্যাম্প ভ্যালুয়েশন অথরিটি ভ্যালু। কিন্তু এখন এই যে প্রপার্টি বাজারে এই বছর আমি দেখছিলাম যে অনেক 1 কোটি টাকার মতন ব্যাপার, মানে 60 লাখ টাকাতেও বায়ার নেই। তার জন্য অপশন আছে, সেই অপশনটা হচ্ছে ভ্যালুয়েশন অফিসারের কাছে যাওয়া যায়। তো সেটা একটা লেন্দি প্রসেস, ভ্যালুয়েশন অফিসারের কাছে গিয়ে অ্যাপিল করে ভ্যালুয়েশন অফিসারকে দিয়ে ভ্যালু করানো যায়, কিন্তু সেটা নর্মাল ওয়ে নয় অ্যাকচুয়ালি। না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে 1 কোটি টাকা ধরলো, কিন্তু আমার যদি 1 কোটি টাকার ফ্ল্যাটটা আমার 80 লাখ টাকা সত্যি বিক্রি হয়, ব্যাপারটা তো 20 লক্ষ টাকা লস। এবারে এই ব্যাপারটা 20 লক্ষ টাকা যেটা লস হচ্ছে, সেটা আপনার ইনকামে তো 1 কোটি টাকা চলে এলো। যিনি কিনছেন তার জন্য কিন্তু এটা প্রবলেম, যিনি কিনছেন তার জন্য এটা ইনকামে 20 লক্ষ টাকা অ্যাড হয়ে যাবে, আদার সোর্স অফ ইনকামে 20 লাখ। সর্বনাশ করেছে, সে তো দিয়েছেই 80 লাখ টাকা। হ্যাঁ, তার বাকি যে 20 লাখ টাকা সেটা ধরে নেওয়া হয় যে আনঅ্যাকাউন্টেড ইনকাম আগের কোনো বছরের, এবং সেটা এই বছরে এসে অ্যাড হয়ে যাবে। তার মানে সব হোয়াইটে হলে পরেও একটু কালো কালো গন্ধ সরকার মনে করে আছে। সেটা ঘটনা, অ্যাকচুয়ালি তো ঘটনা, একটু কালো কালো ব্যাপার তো এইসব প্রপার্টি ডিলিংসে হয়। জাগে জিনিসগুলো বুঝতে পারছেন তো, মানে ভাষাগুলো একটু হিব্রু লাগছে, একটু গ্রিক লাগছে, সংস্কৃত আমাদের ভাষাটা ধাতস্থ নয়, বাংলাটাও ভালো করে পড়তে জানি না, ইংলিশ তো দূরের কথা। তো এতগুলো ভাষা যখন বুঝতে পারেন না, তাহলে ইনকাম ট্যাক্সের ভাষাটা বুঝবেন কি করে? সেই ভাষাটা একটু বোঝাবার চেষ্টা করলাম। বাট বাকি দেখুন, আপনাদের ইনকাম ট্যাক্স কনসালটেন্ট আছে, কিংবা যদি সেরকম কোনো প্রয়োজন হয় সৌরভকেও কন্ট্যাক্ট করা যেতে পারে। এখন থেকে প্রিপেয়ার্ড হয়ে যান, 2 মাস টাইম আছে, এখন থেকে প্রিপেয়ার্ড হয়ে যান, 2 মাস টাইম আছে। এবং জিনিসপত্রগুলো, কাগজপত্রগুলো যদি গোছাতে না পারেন, যেটা হবে লাস্ট মোমেন্টে বিপদ হবে। ওই জন্য ধুম করে বলে দিল না যে হয়তো সরকার 31 ডিসেম্বর অবধি এক্সটেন্ড করবে, সেটা ওর ধারণা, প্র্যাকটিস করতে করতে ওর ধারণা হয়েছে, হয়তো সত্যি ঘটনাটা। আপনি 30 সেপ্টেম্বর মাথায় রেখে অগাস্টের থেকে লড়ে যান, কারণ 2.5 লাখ টাকার ইনকাম আছেই আছে, অনেক যারা দর্শক আছে, যারা দেখছেন আছে। চুপ করে বোম ভোলাক হয়ে বসে থাকলে তো হবে না, পরে দেখবেন যে তাড়া করেছে। কি দরকারটা কি? কাগজপত্র সঠিক করে দিয়ে দেবেন। আর সৌরভ, তোর মেইল অ্যাড্রেসটা কি? মেইল অ্যাড্রেস হচ্ছে 3ptalkadvisors@gmail.com। 3p 3 is digit 3 p talk talkadvisors@gmail.com। এটা একটু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে চলে আসবে, যাকে ওকে মেল টেল করবেন যদি আপনার প্রয়োজন হয়। আমি তো ব্যাপারটা ছেড়ে দিয়েছি, হবে না আমার দ্বারা, আমার মস্তিষ্কে আজকাল এগুলো ঢুকছে না। এককালে আমি আবার এটা ওস্তাদ ছিলাম, সেটা তো অনেক, সে তো ওই ইতিহাস। তো এখন জিনিসগুলো এমন বেশি ডিজিটাল হয়ে গেছে, এমন বেশি ক্রস কানেক্টেড হয়ে গেছে যে আপনি ভাবেন না আমি বেঁচে যাবো, কিন্তু আপনার প্রত্যেকটা ট্রানজাকশন এক্সচেঞ্জের মাধ্যমে, এর মাধ্যমে ওর কাছে, ওদের কাছে পৌঁছে যাবে। নট টু ওয়ারি অ্যাবাউট। হ্যাঁ, এবারে যেমন প্রিফিল ডেটাগুলো দিয়ে দিচ্ছে, এখনো পর্যন্ত যেহেতু সাইটটা প্রপারলি ওয়ার্ক করছে না, তো আমরা বুঝতে পারছি না, কিন্তু এই প্রিফিল ডেটা বা আপনার কতগুলো ডিম্যাট অ্যাকাউন্ট আছে, সমস্ত ডেটা কিন্তু ইনকাম ট্যাক্সে চলে আসে, এবং সেটা দেখাচ্ছে ফেস অফ দ্য সাইটে গেলে আপনি দেখতে পাবেন লগ ইন করার পর যে আপনার ডিম্যাট, মানে এটা বুঝলাম না, কতগুলো ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেটা জেনে কি করবে? ডিম্যাট অ্যাকাউন্ট থেকেই তো ট্রেস হচ্ছে। মানে এই ডিম্যাট অ্যাকাউন্ট, আপনি হয়তো ভাবছেন যে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট কোথায় খুলেছেন জানে না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট কোথায় কোথায় আছে সেটা দেখিয়ে দিচ্ছে সাইটে। সাংঘাতিক ব্যাপার। আর ব্যাংক অ্যাকাউন্ট কতগুলো আছে, যেমন অনেকেরই একটা টেন্ডেন্সি আছে, আমি যেহেতু ফাইল করি, যে আমি 2টো ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছি, আমার বাকি 2টো দেখানোর দরকার নেই, এরকম টেন্ডেন্সি সবার হচ্ছে। এটা কোনো কারণ নেই অ্যাকচুয়ালি। তো যে কটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সব কটাই লিঙ্ক ইনকাম ট্যাক্সের সাথে,
তো না দেখানোর কোনো কারণ নেই। বর্ধমানে একটা অ্যাকাউন্ট, চুচড়াতে একটা অ্যাকাউন্ট, চন্দননগরে আরেকটা অ্যাকাউন্ট, চন্দননগরটা চেপে যা, চুচড়াটা খালি দেখা হবে না। এগুলো অ্যাকচুয়ালি অনেক দিন ধরে একটা অভ্যেস তৈরি হয়ে গেছে বলে না এইসব ব্যাপার ট্যাপারগুলো হয়। আর উইথড্রলের ব্যাপারে কি যেন একটা নিয়ম, এই যে লোকজন ক্যাশ উইথড্রল করে, এটা কি যেন নিয়ম ছিল? ক্যাশ উইথড্রল মানে ক্যাশ এক্সপেন্সেসের উপর একটা লিমিটেশন রয়েছে, 269 বলে একটা সেকশন এসছে, যেখানে আপনার 2 লাখসের উপর ক্যাশ উইথড্র বা ক্যাশ পারচেস করলে বা 10,000 না সিঙ্গেল ডে যদি কেউ স্পেন্ড করে কোনো কোম্পানি, তো সেক্ষেত্রে আপনার ওই এক্সপেন্ডিচারগুলো ইনভ্যালিড হয়ে যায়, মানে ডিসঅ্যালাউড হয়ে যায় এক্সপেন্ডিচারসগুলো। হ্যাঁ, 10,000 টাকা। ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেম নেই না, ইন্ডিভিজুয়ালের সেক্ষেত্রে কোনো তো ইন্ডিভিজুয়ালের প্রবলেম হচ্ছে পারচেসের ক্ষেত্রে, যে 2 লাখ টাকার উপর পারচেস কেউ করে ক্যাশে। না, আমার কাছে অত টাকা নেই। 2 লাখ টাকা শেয়ার পারচেসে সারাক্ষণ করছি। না, শেয়ার পারচেস ক্যাশে। ও ক্যাশে? ক্যাশে। 2 লাখ টাকার ক্যাশে? ওরে বাবা, না না, অত ক্যাশ ট্যাশ আমার কাছে নেই। যে যাদের কাছে আছে তাদের জন্য এই গল্পটা বুঝে নিন। হ্যাঁ, এই যেমন স্যার কানপুরে একটা ইনভেস্টিগেশন হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, যেখানে 200-250 জন, 256 জন এক্সাক্ট নাম্বারটা, সেটা হচ্ছে যারা রাস্তায় আপনার চাট, পাপড়ি, ফলওলা, তাদের টোটাল ওর্থ বেরিয়েছে 375 crores, মানে তাদের এত টাকা প্রপার্টি কেনা রয়েছে রাস্তায় চাট, পাপড়ি বেনামিতে। সে তো আছেই। আমার 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 কলকাতাতেই আমার অ্যাটলিস্ট 10টা কেস জানা আছে, যাদের এখানে পানের দোকান আছে, চায়ের দোকান আছে, এবং একটা পার্টিকুলার স্টেটে তাদের কত জমি আছে তার হিসেবটা বার করলে পর আটকে ওঠা ছাড়া কিছু হবে না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ইটস নট দ্যাট এদের ইনকাম নেই, প্রচণ্ড ইনকাম আছে, ভাববেন না। চায়ের দোকান, চপ কাটলেটের দোকান, এইসবের দোকানগুলো যে ইনকাম নেই সেটা আপনার নিজের চোখের সামনে দেখতে পান। বাট সেটা কতটা কি ফাইল করে, কি দেখায়, কতটা দেখায় আমি তো জানি না। বাট এগুলো আস্তে 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 ট্যাক্স নেটের মধ্যে আসছে, এবং সেটাই একটা অবজেক্টিভ ছিল। যাকে আজকে প্রোগ্রামে একটা ওভারঅল একটা আইডিয়া পেলেন যে একটু নিজেরা একটু সচেতন হয়ে যান। নাম্বার 1, 2 মাসের মতন টাইম আছে আপনার কাগজপত্র গুছিয়ে তৈরি করা। 3 নম্বর, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালো কনসালটেন্টের সাথে কথা বলবেন, যে বিষয়টা নিয়ে ডিটেলসে জানে। আবছা জানলে ব্যাপারটা হবে না, কারণ অনেক নতুন নতুন নিয়ম এসছে। আপনাকে যদি ভুলভাল বুঝিয়ে দেয়, সাফারার তো আপনি, সাফারার তো অন্য কেউ হবে না। তো আজ থাকুক এখানে প্রোগ্রামটা, একটা ছোট্ট করে ইনকাম ট্যাক্স যেহেতু 2 মাসের মধ্যে আপনাকে ফাইল করতে হবে, ভাবলাম যে একটা ভিডিও প্রোগ্রাম দিয়ে দিই, দেখা যাবে। এবার আপনি বাঁশ খাবেন না অন্য কেউ বাঁশ দেবেন সেটা আপনার ব্যাপার, বাট জিনিসগুলো জেনে রাখুন। আগামী দিনে হয়তো আরও ডিটেলসে কোনো সাবজেক্টের উপর আমি ইনকাম ট্যাক্সের ব্যাপারটা সাবমিট করব। থ্যাংক ইউ। নমস্কার, সিদ্ধার্থ চ্যাটার্জি। আমার ইউটিউব প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে সবাইকে বলুন শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করুন। সঙ্গে আছে টেলিগ্রাম, সঙ্গে আছে ফেসবুক নতুন, আর সঙ্গে আছে ইনস্টাগ্রাম নতুন। এই প্রত্যেকটা লিঙ্ক আপনি এখানে পাবেন।